আপনাকে যদি বলা হয় বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানিগুলোর নাম কি? তার ১ম এই আপনার মাথায় আসবে Google, Microsoft কিংবা Amazon এর মতো কোম্পানিগুলো। কিন্তু যেই কোম্পানিটার নাম আপনি কখনো নিবেন না সেটা হচ্ছে Tencent। কিন্তু তার সফটওয়্যার প্রতিনিয়ত আপনি ব্যবহার করে চলেছেন। তো আজকে কথা হবে Tencent নিয়ে। Tencent হচ্ছে একটা মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানি যার শেয়ার আছে Reddit, তারপর Discord, এরকম অন্যান্য অনেক গেমস বিভিন্ন বিশেষ করে Fortnite এগুলোতে তাদের শেয়ার অনেক বেশি। তার চেয়েও বড় কথা চায়নাতে তারা একটা প্রভাব বিস্তার করে রেখেছে। WeChat একটা অ্যাপের মাধ্যমে, যার মাধ্যমে তারা পুরা চায়নাকে কন্ট্রোল করছে। আমরা কি করি? আমরা পেমেন্টের জন্য বিকাশ ব্যবহার করি। সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের Facebook, Instagram ব্যবহার করি। চ্যাটের জন্য আমরা Messenger কিংবা WhatsApp ব্যবহার করি। কিন্তু চায়নাতে WeChat এর মাধ্যমে আপনার এই সব ধরনের কাজ শুধু WeChat এর মাধ্যমে করা হয়। যেমন পেমেন্ট মেথড, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিংবা সবকিছু। তারা অলমোস্ট দিনে ৪ ঘন্টা ইউজ করে এই WeChat অ্যাপটা, চায়নার মানুষ। Tencent এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলো WeChat। WeChat এর মাধ্যমে মানুষ টাকা পাঠায়, বিল দেয় কিংবা সোশ্যাল মিডিয়া ইউজ করে চাইনিজ মানুষগুলা। তবে এখানেই আসে একটা প্রশ্ন, প্রাইভেসির প্রশ্ন। প্রাইভেসি এখানে কতটুকু মেইনটেইন করা হচ্ছে? বলা হয় যে চাইনিজ যে সরকার আছে তারা পুরা সিটিজেন কন্ট্রোল করে এই WeChat এর মাধ্যমে। সংক্ষেপে বললে চায়নার মানুষের জন্য Tencent একদিকে আশীর্বাদ যে তা অ্যাপের মাধ্যমেই সবকিছু ইউজ করতে পারছে। অন্যদিকে চিন্তা করলে প্রাইভেসির দিকে চিন্তা করলে দেখা যাবে যে তারা আসলে একটা আবদ্ধ বেড়াজালে আটকে আছে। তাদেরকে এই যে মানে ফ্রিডম দেওয়া হচ্ছে না। কি করা হচ্ছে, প্রাইভেসি এগুলা তারা উপর থেকে হাড়ে তারা নজরদারি করছে। এই বিষয়টা আসলে খুবই ফ্রাস্ট্রেটিং, বাট একদিকে সুবিধার, একদিকে অসুবিধার। কি করার? কিছু সুবিধা নিতে হলে তো কিছু অসুবিধার দরকার আছে। তো সেই অসুবিধাটাই চায়নার মানুষ এখন ফিল করছে। যাই হোক, ভালো লাগলে যা ইচ্ছা করতে পারেন। বাট খারাপ লাগলে ২ টা কমেন্টে গালি দিবেন। আর কিছু না।